কখনো কি ভেবেছেন ইরান কেন এত দাপিয়ে বেড়ায়, কি তার শক্তি উৎস? ইরান একাই মধ্যপ্রাচ্যের শান্তির বার্তাবাহক হয়ে দাঁড়িয়েছে এবং একাই পশ্চিমা বিশ্বের ভিতরে লড়ে যাচ্ছে। কি তার শক্তি, কেন এত দাপিয়ে বেড়ায়? চলুন আজকে পাই টু পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর একদিকে রয়েছে ভূ রাজনৈতিক শক্তি, এর আয়তন 16,48,000। পূর্বে আছে আফগানিস্তান এবং পাকিস্তান, পশ্চিমে আছে তুরস্ক, ইরাক এবং উত্তরে আসে ক্যাস্পিয়ান সাগর এবং আজারবাইজান, আর্মেনিয়া এবং তুর্কমেনিস্তান। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং ওমান সাগর। ভূ রাজনৈতিক একটা শক্ত অবস্থান এইখানে। একদিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইরাক এবং উত্তরে দেখেন, উত্তরের দিকে খেয়াল করলে আপনি দেখতে পাবেন ক্যাস্পিয়ান সাগর। ক্যাস্পিয়ান সাগরের ওপারে রয়েছে কি আজারবাইজান, আর্মেনিয়া এবং তুর্কমেনিস্তান এবং সর্বদক্ষিণে রয়েছে কি যে পারস্য উপসাগর এবং ওমান সাগর। যদি কেউ ইরানে অ্যাটাক করার চিন্তা ভাবনা করে তাহলে এইগুলো টপকিয়ে তারপর ইরানে আক্রমণ করতে হবে। দ্বিতীয়ত রয়েছে প্রাকৃতিক সম্পদ। বিশ্বের বড় প্রাকৃতিক সম্পদ ভরপুর একটা দেশ ইরান। বিশ্বের চতুর্থ তেল ভাণ্ডার রয়েছে এখানে এবং প্রাকৃতিক গ্যাসের প্রচুর পরিমাণ ভাণ্ডার এবং বিশ্বের প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের ভিতরে দ্বিতীয় অবস্থান রয়েছে। এছাড়া রয়েছে মহামূল্যবান ইউরেনিয়াম, তামা, দস্তা, লোহা সহ বিভিন্ন প্রকার কোটি কোটি মহা সমারোহ বা মহা মজুদ রয়েছে। এরপরে রয়েছে কি সামরিক শক্তি, বড় সেনাবাহিনী এবং বিশাল বড় আধা বেসামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী। এছাড়া রয়েছে বিশ্বের সবচেয়ে সুগঠিত, সুশৃঙ্খল এবং সুসজ্জিত IRGC বা রেভলিউশনারি গার্ড, যা বিশ্বের অন্যত অনেক বিস্ময় জন্ম দিয়েছে। এছাড়া রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি, মধ্যম এবং স্বল্প সহ দীর্ঘ যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে যা ইরানকে অপ্রতিরোধ করে তুলেছে। কিছুদিন আগে যে ইরান যে খেল দেখালো ইসরায়েলকে, ইসরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কিভাবে ইরান এত দূর গেল এবং ইরানের আক্রমণে ইসরায়েলের কোনো কাজেই আসেনি, তাসের ঘরের মতন উড়ে গেছে। এছাড়া রয়েছে বিশাল প্রক্সি বাহিনী যেটা ইরানকে আরও সুসংগঠিত করেছে, যেমন হিজবুল্লাহ, হুতি, ইসলামিক রেজিস্ট্যান্স এবং ইরাকের মিলিশিয়া। এই সমস্ত বিদ্রোহী গোষ্ঠী টোটালি অ্যান্ড কমপ্লিটলি কী করে ইরানের মতদর্শে চলে এবং ইরানের কথায় তারা হামলা করে এবং ইরানের কথায় সমস্ত শত্রু বাহিনীকে তারা ব্যস্ত রাখতে সক্ষম হয়। এছাড়া রয়েছে প্রযুক্তিগত শক্তি, পারমাণবিক অগ্রগতি। যদিও বিতর্কিত এবং বিশ্ব কেউ এই পারমাণবিক বিষয় মানতে চায় না, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে হয়তো তাদের আশা আকাঙ্ক্ষা সব শেষ। কারণ ইরান নীতির পথে চলে, অন্যায়ের পথে চলে না, আর অন্যায়ের পথে না চললে ইরানকে কি করবে যে ধূলিসাৎ করার হুমকি ধামকি দিয়ে চলে। আর ইসরায়েল তো বরাবরই লেগেই রয়েছে। যাই হোক, এরপরে রয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র এবং রয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। মহাকাশ আজকে তারা এই কিছুদিন আগে নাইট 2 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। এছাড়া স্যাটেলাইট কেন্দ্র এবং বিশ্বের সবচেয়ে উন্নত স্যাটেলাইট ব্যবস্থা ধরা হয় ইরানকে। এছাড়া তা রয়েছে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং হচ্ছে বিশ্বের সেরা রিভার্স ইঞ্জিনিয়ার, যেটা একটা অস্ত্র দেখে তারা হুবহু ওই অস্ত্রটা তৈরি করতে সক্ষম।